আদম আলাইহিস সালাম 120 জোড়া সন্তান, সুবহানাল্লাহ। 120 জোড়া সন্তান। হযরত আদম নবী 120 জোড়া সন্তানের সামনে আমার নবীর ওয়াজ করতেছেন, সুবহানাল্লাহ। 3.5 ঘন্টা। আদম আলাইহিস সালামের ছেলে হযরত শীশ আলাইহিস সালাম কয়, আব্বা তুমি প্রথম নবী, তোমার কথা তো তুমি কিছু বললা না। আখিরি জামানায় কোন নবী আসবে তার ওয়াজ 3.5 ঘন্টা করলা। আমার আল্লাহ বলে, শীষ রে, আমার ঘরে জন্ম নিয়েছ, তোমার মাথার ভিতরে কোনো বুদ্ধি আল্লাহ দেয় নাই বলে কেন? আখিরি পয়গম্বরের কাছে আমি আদমের ওয়াজ চলে না রে বেটা, জোরে বলেন মারহাবা। কেমন বলে? তাহলে শোনো, আল্লাহর বিনা হুকুমে গন্ধম খেয়ে ফেললাম, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জান্নাত থেকে দুনিয়ায় নামায়ে দিল। আর আখিরি পয়গম্বরের উম্মত যতই অপরাধ করুক না কেন, আল্লাহ তাআলা তাদেরকে বাড়ি সারা, ঘর সারা করবে না। আমাদেরকে জান্নাতি পোশাক কেড়ে নিল, উলঙ্গ করে দুনিয়ায় ফেলাইয়া দিল। আখিরি পয়গম্বরের উম্মত যত বড় অপরাধ করুক না কেন, আল্লাহ তাদেরকে উলঙ্গ বানাবে না। সামান্য ভুলের কারণে 350 বছর কেন্দেছি। কত বছর? জোরে বলে। আর আমার আখিরি পয়গম্বরের উম্মত যত বড়ই অপরাধ করুক না কেন, তওবা করার সাথে সাথে আল্লাহ মাফ করে দেবে। এত বৎসর কোনদিন আমার নবীর উম্মতকে কান্দাবে না। নারায়ে তাকবীর। আরো জোরে হবে, নারায়ে তাকবীর। আমরা সেই নবীর উম্মত, একবার বলুন চিৎকার করে আলহামদুলিল্লাহ। নবী যে মেরাজে গেছেন কে জানে? গেছেনি? গেছে? এক রাত্রে আল্লাহর সাথে কত বছর কাটাইছে জোরে বলেন? এই যে এই চাঁদের 26 তারিখ দিন গত রাতে কত বছর? 27 বছর কানলেন। 27 বছর পর যখন নবীজি ফেরত আসতেছেন, আর সে মহল্লায় দাঁড়িয়ে জিজ্ঞাসা করে, হাবিব গো, জান্নাতি খাবার খাওয়ালাম, সুবহানাল্লাহ, জান্নাতি পোশাক পরালাম, আমার সাথে সব দেখালাম, 27 বছর আপনাকে পাশে বসায় কথা বললাম, মনে কষ্ট পান নাই তো? সুবহানাল্লাহ। কত ডিজাইনের তরকারি দিয়ে ভাত খাওয়াইলো, জাহাঙ্গীরের বাবা কত নাস্তা দিল। বিদায়ের সময় যদি বলে, ভাইজান কোনো কষ্ট পান নাই তো? আমি যদি বলি, ভাই যে কষ্ট পাইছি আর বলতে পারছি, ও বেচারা সারা রাত ঘুমাবে না, ঠিক কিনা? এত আদর যত্ন করি, তারপরে হুজুর কি কষ্ট জানি পাইল। আমার নবীজি চোখের পানি ঝরায় আরশে মুআল্লার দরজায় কাঁদতেছেন, বলে, হাবিব গো, আপনাকে বলতে হবে, আপনাকে বলতে হবে আপনি কি কষ্ট পাইছেন। আমি আল্লাহ সব সহ্য করতে পারবো, আপনার কষ্ট আমি সহ্য করতে পারি না। আমার নবী ডাক দিয়ে কয়, মাবুদ গো, কষ্ট আমার একটাই, আমি আপনাকে দেখলাম, আমার উম্মত তো আপনাকে দেখলো না, এটাই আমার কষ্ট। আমার আল্লাহ বলে, হাবিব আপনি দেখলেন একবার, সুবহানাল্লাহ কোন
মারহাবা কোন। আর আপনার উম্মতের সাথে আমি দেখা দিব ডেলি 5 বার। কোন সময়? আসসালাতু মি'রাজুল মুমিনিন, 5 ওয়াক্ত নামাজে আপনার উম্মতকে আমি ডেলি 5 বার দেখা দিব। সুবহানাল্লাহ। আমার নবীর উম্মতের পাওয়ার আছে কি নাই? আমি কিন্তু নবীর ওয়াজ করি নাই, আমার নবীর উম্মতের ওয়াজ করতেছি। পাওয়ার আছে। যখন নবী মেরাজে বুরাক নিয়ে জিবরাইল সালাম দিয়ে কয়, হুজুর তাড়াতাড়ি বুরাকে উঠেন, ওযু বানান। বলে কেন? মেরাজে যেতে হবে। ওযু বানায়ে দেখে বুরাক। জিবরাইলকে জিজ্ঞাসা করে এটা কি? বলে ইয়া রাসূলুল্লাহ, এটার নাম বুরাক। বারকুন, বিদ্যুৎ বেগে সিদরাতুল মুনতাহায় পৌঁছায় দেবে। বাপরে, তাই নাকি? কত লিটার তেল শেষ হবে? বলে কোনো তেল লাগে না। সুবহানাল্লাহ। ইঞ্জিন ফেঞ্জিন নষ্ট হয়ে যাবে না তো? বলে সেই জিনিস এটা না। সেজদায় পড়ে কাঁদতেছেন। আমার আল্লাহ বলে, জিবরাইল আমার হাবিব কান্দে কেন দেখো তো। সেজদায় পড়ে চিৎকার করে কান্দে। ওই মেরাজ আমার দরকার নাই, আমি মেরাজে যাব না। কেন? কাল কিয়ামতের মাঠে জিবরাইল 30,000 বছরের পুরুষের বেকার, 10,000 বছর এইভাবে, 10,000 বছর এইভাবে, আর 10,000 বছর এইভাবে, চুলের চেয়ে চিকন, হীরার চেয়ে ধার। আমার পাগল উম্মত ওই মেরাজে পুরুষেরা পাড়ি দিবে কেমনে রে? আমি নবী বলছি, আল্লাহকে বলো এইরকম বুরাক দিয়ে যদি আমার উম্মতকে পার করায় দেয়, তাহলে আমি নবী বুরাকে উঠবো, নইলে উঠবো না। আমার আল্লাহ কয়, হাবিব আপনি সেজদা তোলেন, কান্দেন না, উঠেন। আমি আল্লাহ তাআলা জবান দিলাম, আপনার যে প্রকৃত উম্মত হবে তাকে আমি এই বুরাক দিয়ে পুরুষেরা পার করাইয়ে দেব। জিবরাইল বললেন, হুজুর এই পোশাকটা পরেন। বলে কি পোশাক এটা? বলে এটা জান্নাতি পোশাক। এই যে এই জামাটা, যে জামাই উনি মেরাজে গেছিলেন, এই জুব্বাটাই হযরত ওয়াইস করণী পাইছিল। জোরে কোন মারহাবা। সাহাবায়ে কেরাম অনেকে বলছে এটা আমি পাবো। হযরত আলী মনে করে আমি তো পাবই জামাই হিসাবে, কিন্তু পাই না হযরত ওয়াইস করণী এই সেই জুব্বা। বলে এটা কি? বলে জান্নাতের পোশাক। আবার সেজদায় পড়ে কাঁদতেছে। বলে কান্দে কেন? বলে মাবুদ, এই জান্নাতি পোশাক যদি কিয়ামতের মাঠে আমার উম্মতকে দেওয়া না হয়, আমি এই জান্নাতি পোশাক পরার আমার প্রয়োজন নাই। আমার আল্লাহ বলে, আমার পোশাকটা আপনি একটু গায়ে দেন। আমি ওয়াদা দিলাম। আল্লাহর ওয়াদা কি আমাদের মতন নাকি? আমি ওয়াদা দিলাম কিয়ামতের মাঠে আপনার উম্মতকে আমি আল্লাহ এরকম জান্নাতি পোশাক পরাবো ইনশাআল্লাহ। নারে তাকবীর। সেই নবীর উম্মত হওয়াতে আপনারা খুশি না বেজার? বলুন আলহামদুলিল্লাহ। সেই নবীজির এবার উম্মতের ওয়াজ হলো, এবার আমার নবীজির ওয়াজ হবে। একটু দেরি হবে, রাজি আছেন? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার নবীজির মুখে কি দুর্গন্ধ ছিল? যে রাজশাহীর এক মাওলানা ইউটিউবে বলতেছে নবীজির মুখে দুর্গন্ধ ছিল। পর্দার আড়ালের মা বোনেরা, আপনারাও শোনা দরকার আছে কি নাই? মা আমিনা যখন গোসলখানা থেকে বের হতেন, নবীজির দাদি ঢুকতেন। গোসলখানার ভিতরে জান্নাতি আতরের ঘ্রাণ, বাথরুম, ড্রয়িং রুম, রান্নাঘর, বেডরুম সব আতরের ঘ্রাণ।
নবীজির দাদা, নবীজির দাদি দাদা আব্দুল মুতালিবকে বলছে, শোনো বলে কি, মেয়ে লোক এত দামি আতর কি পরা ঠিক না। বলে পুরুষের খেয়াল যায়, তোমার বৌমাকে বলবা এত দামি আতর যেন ব্যবহার না করে। বলে কেমন? ড্রয়িং রুম, রান্নাঘর, বাথরুম বা গোসলখানা সব জায়গায় জান্নাতি আতরের ঘ্রাণ পাওয়া যায়। এত আতরের ঘ্রাণ। একটা মেয়ে বলতেছে আমাদের পাশে বসে থাকলে উনি চলে গেলেও ঘন্টা খানিক একভাবে আতরের ঘ্রাণ আমরা পাই। দাদা আব্দুল মুতালিব বলে, বৌমা খবরদার, আমি তোমার শ্বশুর নিষেধ করলাম, একে তো তুমি বিধবা, দামি আতর পরবা না, মানুষের খেয়াল যায় তোমার দিকে। মা আমিনা চোখের পানি ঝরাইয়ে দিয়ে বলছে, আব্বা খোদার কসম, আমি আপনার বেটার বউ, আমি জীবনে কোনোদিন আতর মাখি নাই। বলে আমিও তো তোমার শরীরে গন্ধ পাচ্ছি, এখান থেকে দাঁড়ায় আসো, মিথ্যা কথা বলছো। মা আমিনা খাতুন বলে, আব্বা আমি জীবনে কোনোদিন আতর মাখি নাই, তবে যেদিন থেকে আমার পেটে বাচ্চা প্রবেশ করেছে, শুধু রান্নাঘর, বেডরুম, বাথরুম, গোসলখানা নয় আব্বা, আমি আপনার বৌমা, আমার প্রত্যেকটা লোমের গোড়ায় গোড়ায় আমি মেশক আম্বরের সেন্ট পাওয়া যায়। এতবেলা উম্মতের ওয়াজ শুনলেন, এবার নবীর ওয়াজ শুনেন, জোরে কোন মারহাবা। বাইরে আমার 4 বছর লালন পালন করেছে মা হালিমা। মনে রাখেন কয় বছর? 4 দোকানে যায় যেন আবার বলেন না 8 বছর। 4 দোকানে যায় আবার বলেন না যে কালকে শুনে আইছি 8 বছর। কয় বছর? 4 বছর পরে ছেলেকে মা আমিনার কাছে জমা দিলেন। মা আমিনা লালন পালন করলেন 2 বছর। কত বছর নবীজির বয়স হলো? 6 বছরের নবীজি একদিন পাহাড়ের সাথে কাঁদলেন। রাস্তায় যারা যাচ্ছে তারা বলছে, এত সুন্দর ছেলে পৃথিবীতে হয় না, এত সুন্দর ছেলেটা কার? কেউ বলতে পারে না। তার ভিতরে একজন বলে ফেলেছে, ওই বিধবা আমিনার এত সুন্দর ছেলে, এই ছেলেটার নাম হলো মুহাম্মদ। রাস্তায় মানুষ যেতে যেতে বাড়ির সামনে দাঁড়িয়ে বলছে, ওগো আমিনা, এত সুন্দর ছেলেটাকে আপনি মারেন কেন? বলে আমি তো মারি নাই। কোথায়? বলে পাহাড়ের সাথে পিঠটা লাগায় কান্দে। দৌড়ে চলে গেছে মা আমিনা, কোলে নিলেন। কোলে নেওয়ার সাথে সাথে গলাটা জড়ায় ধরি কান্দে। বলে বেটা মুহাম্মদ রে, বলতো তুই কান্দিস কেন? বলে মা গো, কান্দি কেন জানো? আমার সামনে দিয়ে সন্তানরা যখন বাবার কোলে উঠে, বাবার গালে চুমা দেয়, বাবা ছেলের গালে চুমা দেয়, তখন আমি আর সইতে পারি না গো মা। দাদা আব্দুল মুতালিব বললেন, আমার নাতি ডাকে নিয়ে তার বাপের কবরটা দেখায় আনো। 6 বছরের বাচ্চাকে সাজায় গোজায় নিয়ে গেলেন। সাজায় গোজায় নিয়ে কাজের মেয়ে উম্মে আইমানকে সঙ্গে করে গেলেন বাবা আব্দুল্লাহর কবরে। 6 বছরের বাচ্চাকে বলতেছে, এটা তোমার বাবার কবর। নবীজি বাবার কবর জড়িয়ে ধরে কান্দেন। ছোট্ট কালে মা বাপ যারো মরে রে, তাহার মতো দুঃখী নাই রে জগতে। চোখের পানি বাবার কবরের উপরে পড়ে। মা আমিনা কান্দে, কাজের মেয়ে উম্মে আইমান কান্দে,
আমার নবীজির কান্না দেখে 10 জন ইহুদি দাঁড়ায় দাঁড়ায় কান্দে। ইহুদিরা নবীর শত্রু না বন্ধু? জোরে কর। শত্রুরাও কাঁদতেছে। ইহুদিদের ধর্মীয় নেতা আমাদের যেমন পীর কেবলা, ওদেরকে বলা হয় পাদ্রী। ইহুদিদের নেতা পাদ্রী এসে ওই 10 জন ইহুদিকে বলে, তোমরা কান্দো কেন? বলে, পাদ্রী বাবা, এত সুন্দর ছেলে, নূরুন আলা নূর চেহারা গো, ওর কান্না আমি সইতে পারি না, তাই কাঁদতেছি। পাদ্রী বলতেছে, ছেলেটার নাম মোহাম্মদ নাকি? বলে, হ্যাঁ। সুবহানাল্লাহ। কে আসছে সাথে? বলে, আমি উনার মা। বলে, মোহাম্মদের মা গো, আপনার নাম আমেনা নাকি? বলে, হ্যাঁ। আপনার স্বামীর নাম আব্দুল্লাহ ছিল নাকি? বলে, হ্যাঁ। মা আমিনা চিৎকার করে কাঁদলে, বাবাজি, আমাকে তো আপনি কোনোদিন দেখেন নাই, আপনাকে আমি কোনোদিন দেখি নাই, আমার ছেলেকে আপনি দেখেন নাই, আমার ছেলে আপনাকে কোনোদিন দেখে নাই, আমার স্বামী তো কয়েক বছর আগেই মারা গেছে, আপনি কেন, কিভাবে আমার এতগুলো নাম আপনি জানেন? বলে, আমেনা গো, লোকালয়ে বলা যাবেন, একটু আড়ালে চলো। মা আমিনা আড়ালে যাই কয়, আব্বা বলেন তো, এত নাম আপনি কিভাবে জানেন? ইহুদিদের নেতা পাদ্রী ডাক দিয়ে কয়, আমেনা গো, আমি তাওরাত জবুর ইনজিল কিতাব পড়ে পড়ে তোমাদের সবার পরিচয় পেয়ে গেছি। আমেন, একটা কথা বল, এখনই তোমার ছেলেকে নিয়ে চলে যাও। কেন? বলে, আমি ইহুদিদের পাদ্রী, আমি জানি আখিরি পয়গম্বর দুনিয়ায় আসবে, সারা আরব দেশের কাফেররা, বেঈমানরা টের পেয়ে গেছে আখিরি পয়গম্বরের জন্ম হয়ে গেছে। আমেনা গো, তলোয়ার নিয়ে তারা নবী মুহাম্মদকে জবাই করার জন্য খুঁজে বেড়াচ্ছে। তুমি আমার মেয়ের বয়সের, তোমার হাতে পায়ে ধরতে পারি না গো মা, তারপরেও আমি তোমার বাবার বয়সী, তোমার পা ধরে বলছি, মা, যে কোনো সময় বিপদ আসতে পারে, ছেলেটাকে নিয়ে চলে যাও। মা আমিনা তাড়াহুড়া করে নিয়ে গেলেন। রাস্তার মাঝে আবুয়া নামক জায়গা, ওই জায়গায় গিয়ে মা আমিনা বলছে, আমার কেমন জানি খারাপ লাগছে রে বেটা। মা আমিনা বসে পড়লেন, মাথায় পানি দেওয়া হলো, শুয়ে পড়লেন। হঠাৎ করে জ্বর এসে গেল, এত পরিমাণ জ্বর, 6 বৎসরের নবী আমার মার গালের উপরে গালটা লাগায় বলে, মা, একে তো বাবা নাই, জানি না তোমার শরীর এত গরম কেন, তুমি যদি বিদায় হও মা, আমি মুহাম্মদের কি হবে? হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হয়ে গেল। প্রত্যেকটা মানুষ মরার আগে লম্বা শ্বাসকষ্ট, গড়গড়া শুরু হয়। মা আমিনা কাজের মেয়ে উম্মে আইমানের হাত খানা নিয়ে কয়, উম্মে আইমান রে, আমার শরীরের যা অবস্থা রে, মনে হয় আমি থাকছি না। নবীজির হাত খানা, কাজের মেয়ে উম্মে আইমানের হাত খানা নিয়ে কয়, আমি চলে যাচ্ছি, আমার ছেলেটাকে তোর হাতে দিয়ে গেলাম রে উম্মে আইমান, জীবনে যেন আমার অনুরোধ, আমার ছেলের চোখ দিয়ে পানি যেন না ঝরে। কাজের মেয়েকে বুঝাইয়ে দিলেন, নবীজিকে বুকের সাথে জড়িয়ে ধরে কয়, আব্বা, আমি তোর মা, তোকে সন্তান হিসাবে ডেকে আদর করে শান্তি পেলাম না, তুইও মার আদর পালি না রে বেটা,
আয় আয়, আমি তোর মা, বিদায় হয়ে যাচ্ছি। নবীজি মা বুকের উপরে মাথার ডাক দিয়েই আছেন, মা আমিনা দুনিয়া ছেড়ে চলে গেলে। এর নাম মিলাদুন নবী। মা আমিনা নাই, কাজের মেয়ে উম্মে আইমান কোলে নিয়ে কই, বেটা মুহাম্মদ রে, আর কান্দিস না, আমি সইতে পারি না। আমি তোর বাবা আব্দুল্লাহর কাজের মেয়ে। আমি যদি জীবনে কোনো ভুল করতাম তাহলে তোর ফ্যামিলি আমাকে রাখতো না। যতদিন জীবিত আছিস রে বেটা, আমি তোকে ভুলবো না, আমাকে মা হিসাবে দেখিস। গলা জড়ায় ধরে কাঁদে, উপায় তো নাই মা, বলতেই হবে। কিন্তু ভাতের ক্ষুধা পানিতে কোনোদিন মিটানো যায় না গো। উম্মে আইমানের গলা জড়ায় ধরে কাঁদতে কাঁদতে নবীজি বিদায় হলেন। মাকে রেখে গেলেন, কবর দিয়ে গেলেন। কাজের মেয়ের গলা জড়ায় ধরে কাঁদলেন। কান্না সম্পর্কে ইতিহাস প্রমাণ করে 10 দিন আমার দয়ার নবী চোখের পাতা খুলতে পারে না। কাফের বেঈমানরা বলেছে, কাফের বেঈমানরা বলেছে, তোমার নাতি কি পাগল অন্ধ হয়ে গেছে নাকি? দাদা আব্দুল মুতালিব বলে, না রে না, বাবাকে চোখে দেখে নাই। বাবার কবর জিয়ারত করতে ফিরত আসার পরে মাকে হারিয়েছে। এই কষ্টটা আমার নাতির অতিরিক্ত হয়ে গেছে। শুধু মাহফিলে গেলে হবে না, জালসা শুনলে হবে না রে যুবক, এটা জান্নাতের বাগান। তোমার ভাই কবরে শোয়া আছে, তোমার ভাই খুশি, আমার ভাই জালসাই গেছে। তোমার মা কবরে শোয়া, আজ তোমার মা খুশি হয়েছে, আমার ছেলে জালসাই গেছে। তোমার বাবা খুশি হয়েছে, রং তামাশার জায়গা না জালসা। চোখের পানিটা একটু গড়াইয়ে দাও। যখন কোন সন্তানের চোখের পানি গড়ে, আমার আল্লাহ বলে ফেরেশতা, এই জায়গাটার নাম কি? বাক্সিডাঙ্গি জালসাই যারে, আমার পাগল বান্দার চোখের পানিগুলো আটকা। ওদের চোখের পানি ঝরছে বলে কেন? ওই সন্তানের চোখের পানি দিয়ে আমি আল্লাহ তার মা বাপের জাহান্নামের আগুন নিভাইয়ে দিতে চাই। এক ফোঁটা হলেও চোখের পানি ফেলো, শুধু জোলাপ জিলাপি খাইয়ে জোর মাইরো না। এর নাম জালসা। দাদার কাছে খবর চলে গেল, আব্দুল মুতালিব, শুনলাম নাকি আপনার বৌমা মারা গেছে। এইবার চিন্তা করলেন, সর্বনাশ, দুধের বাচ্চা, আমি কি করব? রাস্তা থেকে বাড়ি, বাড়ি থেকে রাস্তা, পাগলের মতো চোখের পানি ফেলে। পাগলের মতো নবীজির দাদা দালানের ছাদে উঠে দেখে, নাই রে নাই, আমার নবীর মা নাই। কাজের মেয়ের গলা জড়ায় ধরে কানতে কানতে নবীজির শরীরটা হিট হয়ে গেছে। আসি দাদার কোলে উঠলে একটা চিৎকার, যে সেই দিন নবী মেরেছিলেন। দাদু ভাই, বলো তো দেখি, আমি এখন কোন নৌকায় এই মহাসমুদ্র পাড়ি দিই? দাদা শুয়ে থাকতেন, ওই নাতি দাদার বুকের উপরে মাথা দিয়ে শুতে। নবীজির চোখের পানি দাদার বুকে পড়ত, দাদার বুক থেকে মাটিতে পড়ত। দাদা আব্দুল মুতালিব বলে, নাতি রে, তোর চোখের পানি যে আমি সইতে পারি না।
কত সান্ত্বনা দিয়েছেন। নবীজি মুখটা বেজার করে বসে আছে। দাদা আব্দুল মুতালিব কয়, নাতিরে আজ তোর বেশি মনটা খারাপ। দাদাকে জড়ায় ধরে চিৎকার করে কাঁদতেন, দাদা আজ বেশি বেশি করে আমার মার কথা মনে পড়ে যায়। আজকাল জালসাতে হাসাহাসি আড্ডা মারা হয়, জালসা আড্ডা মারা নয়, জালসায় এক ফোঁটা হলেও চোখের পানি ফেলার যায় না। 8 বৎসর হয়ে গেল, 2 বৎসর দাদা আব্দুল মুতালিব পুষলেন। হঠাৎ করে নাতিটাকে রানের পরে বসাইছে, চাচাগুলোকে সব সামনে হাজির করছে। নবীজির চাচাগুলো বলছে, আব্বা কেন ডেকেছেন? বলে, শোনরে বেটারা, আমার এই দুঃখী নাতিটা 6 মাসের পেটে রেখে বাবা মারা গেল, 6 বৎসরের কচি বাচ্চা রেখে মা বিদায় হয়ে গেল। আমিও যে কোনো সময় বিদায় হব, আমার এই নাতিটার দায়িত্ব নিবে কে? কেউ রাজি হলো না। হযরতে মা ফাতিমাতুজ জহরার শ্বশুর হযরতে আলীর বাবা, নবীজির আপন চাচা আবু তালেব কয়, আব্বা তুমি নিশ্চিন্তাই আমার এতিম ভাতিজাকে আমার কাছে দিতে পারো। আমি ওয়াদা দিলাম, আমার গায়ের ব্লাড রক্ত বিক্রি করে হলেও খাওয়াবো, আমার ভাতিজাকে জীবনে কষ্ট দিব না। চাচার কাছে লালন পালন হচ্ছে, চিৎকার করে আমার সামনে আমি সহ সেই এতিম নবীর উপরে একটুখানি দরুদ পড়ি। আল্লাহুম্মা, জোরে জোরে, সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কোথায় রইলেন প্রাণের রাসূল, আমাদেরকে ছাড়িয়া কি লাভ হবে আপনি ছাড়া, আমরা ধরাই বাঁচিয়া। সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা এগারোটা 2 মিনিট বাজে। রাজি আছেন তো? দেরি হইল, রাজি আছেন তো ইনশাআল্লাহ? নবীজির চাচা আবু তালেব লালন পালন করতে লাগলেন। বাজারে যাই, কান্দে করে নিয়ে যাই। রাত্রে ঘুমানোর সময় চাচা ভাতিজাকে বুকের মধ্যে, কোলের মধ্যে নিয়ে ঘুম পড়ে। এরকম করতে করতে নবীজির বয়স হলো 25। কত বছর? কত হলো? 25 বছর বয়সে নবীজি একদিন মুখটা বেজার করে বসে আছে। দেখেন, জাহাঙ্গীরের কিন্তু মা নাই, তাই না? জাহাঙ্গীরের মা আছে তো। জাহাঙ্গীর যখন মার কথা বলে মনটা বেজার করে বসে থাকবে, তখন তার বাবা কিন্তু জিজ্ঞাসা করবে, এ কিরে তোর মুখটা হঠাৎ, তোর মুখটা হঠাৎ বেজার কেন? আজকে আমার বেশি করে মার কথা মনে পড়ছে। বলবে না? 25 বছর বয়স, নবীজি মুখটা বেজার করে বসে আছেন। চাচা আবু তালেব জিজ্ঞাসা করে, বেটা রে তোর আজকে মুখটা কালো কেন?
বলে চাচা ঠিকই ধরেছেন, বেকার জীবন ভালো লাগে না, ঠিক কিনা? এখানে লেখাপড়া করছেন, বিএ পাস, আইএ পাস, এমএ পাস, মাস্টার্স, কিন্তু চাকরি নাই, ব্যবসা নাই। দেখবেন আপনি কিন্তু বন্ধু পাবেন না, ঠিক কিনা? কি পাবে না? আবার চার দোকানে যে বসবেন, চার দোকানদারও বলবে কি চাই নাকি। বেকারত্ব জীবনের কষ্টের জীবন। আমার চোখের পানি ঝরতেছে আমার নবীজির ইতিহাস বলতে গিয়ে। আমি আজকের এই মাহফিলে, বাগসিডাঙ্গির মাহফিলে, আমি বাঙালি হুজুর, ৭৮ বছর বয়স, যত বেকার আছেন তাদের জন্য দোয়া করব, আল্লাহ যেন সবার বেকারত্ব থেকে দূর করেন। সবাই বলেন আমিন। আল্লাহ যেন সবাই রুজি রোজগারের ব্যবস্থা করেন, সবাই বলি আমিন। চাচা, বেকার জীবন ভালো লাগে না। আমি তো তোর দাদাকে ওয়াদা দিয়েছিলাম, তোর খাওয়ার কোনো কষ্ট নাই, কাপড় চোপড়ের কষ্ট নাই, আমি যদি কামলা বেশি তাও তোর কষ্ট দেব না। বলে চাচা, আপনার মতন মহব্বত পৃথিবীতে কেউ করে না, কিন্তু তাহলেও তো আমি একটা যুবক ছেলে, আমার তো একটা ব্যবসা চাকরির ব্যাপার আছে। ব্যবসা করা লাগবে না, চাকরিও করা লাগবে না, আমি আছি না। তাই হয় ওই সময় কোম্পানি নাই, ফ্যাক্টরি নাই, সরকারি চাকরি নাই, আধা সরকারির চাকরি নাই। আরবের মতো জায়গাকে মা খাদিজাতুল কুবরা সকালে কিন্তু বিকালে বিক্রি করত, এত বড় ধনী লোক ছিল মা খাদিজা। চলো যাই। মা খাদিজা খুব বড় ধরনের বিজনেসম্যান, ব্যবসায়ী, খুব ব্যবসায়ী ব্রেন ছিল তার। মা খাদিজার কাছে গেছে ভাতিজাকে সন্দেহ করে। মা খাদিজা আরবের ধনী, লাভ দিয়ে উঠে পড়ছে। নবীজির চাচা বলে, খাদিজা, আরবের মতো জায়গা কি আপনি কিনতে পারেন, বেচতে পারেন? আর আমাদের ঘরে নাই খাবার, আমরা গরিব, আপনি আমাদেরকে দেখে লাভ দিয়ে দাঁড়ানোর কারণটা কি? গরিব ধনী লোকের বাড়িতে গেলে কি ধনী চেয়ার থেকে উঠে নাকি? কিরে বস। মা খাদিজাতুল কুবরা বলে, আবু তালেব, আপনারা গরিব হতে পারেন, আমার মতো ধন দৌলত না থাকতে পারে, কিন্তু আপনাদের বংশ মর্যাদা পৃথিবীর সবার থেকে উপরে। এই জন্য আপনার বংশ মর্যাদার দিকে তাকাই আমি লাভ দিতে বলেছি। বসেন। কেন আসছেন? নবীজির চাচা বলেন, খাদিজা, এটা আমার ভাতিজা, জীবনে মিথ্যা কথা জানে না। সুবহানাল্লাহ। 63 বছর বয়স পর্যন্ত একটা মিথ্যা কথা বলেন নাই, সেটা আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাজে কথা জানে না, সিটারি চালাকি কথা জানে না। আর আমাদের সিটারি শেষ নাই, মিথ্যার শেষ নাই। কি বলতেছেন? বলে, আমার ভাতিজাদের একটা চাকরি দরকার। মা খাদিজাতুল কুবরা বলছেন, আবু তালেব, আপনার যে বংশ পৃথিবীর ভিতরে সব থেকে সম্মানী বংশ, এই বংশের ছেলেদের চাকরি দেওয়ার মতন চাকরি ফাঁকা নাই। ঠিক আছে, আপনার ভাতিজার নামটা আমার কাছে লিখে দিন, চাকরি ফাঁকা হলে আমি ডাকবো। বলে, আচ্ছা ঠিক আছে। তবে একটা চাকরি আছে, যে চাকরিটা আপনার বংশের জন্য শোভা পায় না। কি চাকরি? বলে, ছাগল চড়ানো রাখালটা কয়েকদিন ধরে আসে না, ছাগলগুলো নিয়ে খুব কষ্টে আছি, তো এই চাকরি তো আপনার বংশে শোভা পায় না। নবীর বয়স কত?
পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ নবী 25 বছরের যুবক ডাক দিয়ে কয়, খদিজা বংশ তুললে হবে না, কোন কাজকে ছোট করে ভাবা ঠিক না। সুবহানাল্লাহ। বলছে কোন কাজকে ছোট ভাবা ঠিক না। ব্যবসায়ী লোক তো এরকম ছেলেই চায়, জোরে বলেন ঠিক কিনা? বাবারে, এত বড় বংশের ছেলে আর সে বলতেছে কোন কাজকে ছোট দেখা ঠিক না। নবীজির চাচা বলছে, ওঠ, ছাগল চড়ার চাকরি সম্ভব না। বলে, চাচা আমি ছাগল চড়ানোর চাকরি পছন্দ করি। নবীজি বলছে, তুই কি আগে ছাগল চড়াইছিস না? ছাগল চড়ানোর চাকরি পছন্দ করার কারণ, চাচা যান, ছাগলগুলো মরুভূমির মাটিতে চড়বে আর আমি একা একা আমার মওলাকে ভাববো। সুবহানাল্লাহ বলে। নবীজির চাচা কয়, এই চাকরি সম্ভব নয়। আর নবীজি কয়, আমি এই চাকরি করব। নবীজির চাচা জিজ্ঞাসা করেন, পরে আবার বলবি না তো মা ছিল না, বাবা ছিল না, দাদা দিয়ে গেছিল, আর তুমি আমাকে ছাগল চড়াই দিছো, এগুলো তো বলবা। বলে, চাচা পৃথিবীতে আমি সেই ভাতিজা নই। খদিজাকে বলছেন, চাকরিটা দেন আমার ভাতিজাকে। বলছে, এই ছেলে, এই কিছুদিন অপেক্ষা করো না, একটা ভালো চাকরি। বলছে, ওইটাই ভালো। সুবহানাল্লাহ। নবীজিকে ছাগল চড়ানোর রাখাল বানায় দিলেন। একটা মানুষও মুখ বন্ধ করবেন না, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। বলে, হুজুর ছাগল চড়ানোর চাকরি দিল, এখানে সুবহানাল্লাহ বলার কারণটা কি? আমি লন্ডনে গেছি ওয়াজ করতে, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, রাশিয়া। লন্ডনের এক ইহুদি আমাকে বলতেছে, আপনি যে এত ফুটানি করেন, আপনাদের নবী তো ছাগল চড়াইছে, ও তো সাগরের রাখাল। আমি ওরে শোন, কাফেরের বাচ্চা শোন, আমার নবীজি ছাগল চড়াইছেন, ইব্রাহিম আলাইহিস সালাম ছাগল চড়াইছেন। ছাগল চড়ানোর কারণটা কি? ওই ইহুদিকে আমি বললাম, 100 ছাগল যে কন্ট্রোল করতে পারে সে একজন বিখ্যাত নেতা হয়ে যায়। ঠিক কিনা? আচ্ছা, আপনারা যারা ছাগল পুষেছেন, ছাগল একটা বেয়াদব না? কি বেয়াদব মানে কি? ও গাছের পাতা টাইনি ডাল ভেঙে খাবে, কিন্তু ওই গাছের পাতা পানি দিলে খাবে না, এত খারাপ। 100 ছাগলকে কন্ট্রোল করতে পারলে সে তো এমনি বিশ্ব নেতা। ঠিক কিনা? জোরে কোন? 10 দিন যেতে না যেতেই ছাগলগুলো হুষ্টপুষ্ট হয়ে গেল। মা খদিজাতুল কুবরা কয়, এই আগের ছাগল চড়ানো রাখালরা পাকা সিটার ছিল, আমার ছাগলগুলো শুকায়ে শুধু হাড় ছাড়া কিছু। আর এই যে কুরাইশ বংশের ছেলেটা, 10 দিনের ভিতরে ছাগলগুলো সেইরকম তাজা হয়ে গেল, যে সব মানে মা ছাগল তাদের পালানে দুধ আসলো। মা খদিজাতুল কুবরা কয়, আচ্ছা কি করেই বা এত খাওয়ায় যে এত তাড়াতাড়ি ছাগল এত সুন্দর হয়ে গেল? খুশি না বেজার? মা খদিজা খুশি না বেজার? খুশি হয়ে একটু দেখি তো কি ব্যাপার। দালানের ছাদে উঠে দেখেন ছাগলগুলো একা একা মরুভূমির মাটিতে চড়ে বেড়ায়। আর আমার দয়ার নবী পাহাড়ের সাথে পিঠটা দিয়ে চোখ বন্ধ করে কাকে যেন ভাবতেছে। কাকে ভাবছে? রূপ ভাড়িয়ে দেশ বেরিয়ে চলে গেলেন দয়াময়, রসুলকে চিনলে পরে খোদা চিনা যায়। উনি আল্লাহকে ভাবছেন। আর মা খদিজাতুল কুবরা দেখতেছেন নবীজি চোখ বন্ধ করে বসে আছেন, পাহাড়ের সাথে পিঠটা লাগায় ছাগলগুলো চড়তেছে।
বড় বড় দুইটা সাপ এসে নবীজির দুই সাইড দিয়ে ফনা দিয়ে বাতাস দেয়। সুবহানাল্লাহ, আসতে বলেন। কি দিয়ে বাতাস দেয়? তো যে মুন্সির দল, মোল্লার দল কয় মোহাম্মদ ওজা আমিও তা, তাহলে ওনাকে কি দিয়ে বাতাস দেয়? ফনা দিয়ে। আমাদেরকে কি করে? পাবনায় নিতে নিতে ইন্না লিল্লাহ, ঠিক কিনা? আর ওনাকে বাতায়। মা খাদিজাতুল কুবরা বলছেন 10-12 জন লোককে, এই তোমরা লাঠি বংশের ছেলেটা আমাদের রাখালটাকে সাপে কামড়ায় খাইয়ে ফেললো যে। 10-12 জন লোক গিয়ে দেখে নবীজি চোখ বন্ধ করে বসে আছে, সাপ নাই। মা খাদিজাতুল কুবরা কয়টা সাপ দেখেছে? এরা যাই দেখে একটাও নাই। নবীজি জিজ্ঞাসা করে, ও রাখাল ভাই, সাপে কামড়াইছে নাকি? রাখাল ভাই কয়, তোমাদের মাথা কি খারাপ হয়ে গেছে নাকি? এখানে কোনো ঝোড় জঙ্গল নাই, এ জায়গায় সাপ আসবে কেমনে? এ রাজাই বলল খদিজার কাছে, ওগো মালিক, ওখানে তো সাপ নাই। মা খদিজাতুল কুবরা সাপ দেখছে কয়টা? এরা দেখলো কয়টা? একটাও নেই। মা খদিজাতুল কুবরা বলছে, আমার চোখকে ফাঁকি দিল, আমি বড় বড় দুইটা সাপ দেখলাম ফনা দিয়ে বা কামড়াতে যাচ্ছিল। বাতাস দেওয়াকে ও মনে করে কামড়াতে যাচ্ছিল। ব্যাপার কি? নাই বলে না। দুপুর বেলায় আবার দালানের ছাদে উঠে, ব্যাপার ছাগলগুলো চড়ে বেড়ায়, আর আমার দয়ার নবীজি ছাগলের পিছে পিছে হাঁটে। আমার আল্লাহ তাআলা বলে দিয়েছে এক টুকরা মেঘকে, মেঘ রে, আমি আল্লাহ বলছি আমার হাবিব যেই দিক দিয়ে যাবে, আরবের কঠিন রোদের তাপ, মাটি ফেটে যদি চৌচির হয়ে যায়, আমার হাবিবের গায়ে যেন এই রোদের তাপ না লাগে। ছাতির মতো নবী যেখানে যায় ছায়া। ব্যাপার কি? ফলো করে যে উনি হাঁটতেছে আর এই মেঘের মতো ছায়ার মতন মেঘটা যাচ্ছে। এই তো ধরছে। বিকাল বেলায় আবার উঠেছে, দেখে নবীজি কুয়া থেকে পানি তুলতেছেন। আমরাও এক সময় কুয়ার পানি খাইছি। আমাদের কুষ্টিয়াতে এই কুয়াকে বলতো ইন্দারা, নাকি ইন্দারা? আমাদের ইন্দারায় 16-17 হাত দড়ি লাগতো। বর্ষার সময় দড়ি না হলেও চলতো, পানি উঠে আসতো, ঠিক কিনা? 72-70 হাত দড়ি লাগে। সেই জায়গায় আমার দয়ার নবী বালতি নামিয়ে দিয়েছে। আমার নবীর সম্মানে ওই গভীর ইন্দারার পানি উঠে বালতি ভরে যায়। মা খদিজা কই, ব্যাপার কি? দড়ি কই? পানি তুলে। ছাগল একটা পানি খাই, আদবের সাথে দাঁড়াই। সুবহানাল্লাহ কোন, মারহাবা কোন। ছাগল একটা পানি খাই, একটা যাই আদবের সাথে দাঁড়াই। আচ্ছা, আপনি 10টা ছাগলকে পানি খাওয়াই দেখেন তো, ঠ্যাঙ্গের মধ্যে মাথা, মাথার মধ্যে ঠ্যাং, গামলা মামলা যা আছে সব শেষ। আর বুঝতে বাকি নাই, জ্ঞানী বুঝে ইশারায়। মূর্খ সাপল দিয়ে চোখের মনি ফাটায় দিলেও বোঝে না। আমাদের মেয়েরা টেলিভিশনে কবে কোন সিরিয়াল আছে ওদের কিন্তু মুখস্থ। স্টার জালসা, জি বাংলা, কবে কোনটা হবে ওরা কিন্তু বলতে পারবে, এই আজকে কিন্তু অমুক সিরিয়াল আছে, আসিস। আমাদের মেয়েরা যেমন স্টার জালসা সম্পর্কে অবগত আছেন, আর আমার মা খদিজাতুল কুবরা তৌরাত, জবুর, ইনজিল কিতাবের পারদর্শী ছিলেন। একটু চিল্লায়ে বলেন মারহাবা। আমাদের মেয়েরা স্টার জালসা বিশেষজ্ঞ, আর মা খদিজাতুল কুবরা তৌরাত, জবুর, ইনজিল 3খানা কিতাব বিশেষজ্ঞ। তিনি কিতাব পড়ে আর দেখে,
আখেরি জামানায় একজন শেষ পয়গম্বর হবে, তার নাক হবে এমন, মুখ হবে এমন, চুল হবে এমন, ঠোঁট হবে এমন, বডি হবে এমন, হাঁটা হবে এমন, সবগুলো মিলে গেছে। আরেকবার কোন মারহাবা। মা খাদিজাতুল কুবরা কয় সর্বনাশ রে, কাকে দিয়ে ছাগল চড়াচ্ছি, এই যে আখেরি পয়গম্বর। আবার নামের সাথেও মিল আছে, মুহাম্মদ। সুবহানাল্লাহ। এই আমাদের লালন ফকিরের কিছু লোক আছে বুঝলে, কুষ্টিয়ায় নামাজ কালাম করে না, গাঁজা মাজা খায়, কিন্তু কথাগুলো বড় মারাত্মক কথা কয়। কি কথা? আলিফ হে মিম দালেতে আহাম্মদ নাম হয় গো তাতে, মিম হরফটি নফি করে দেখ না খোদা কারে কহ। মামেনা বুঝতে পেরেছে মোহাম্মদ নামও ঠিক আছে, চেহারাও ঠিক আছে। সকালবেলায় ওনার ব্যবসার সমস্ত ম্যানেজার, কমিটি, সমিতি, সুপারভাইজার, ক্যাশিয়ার সবাইকে সব চলে আসছে। সকালবেলায় ডাকছে, মনে হয় কি বেতনই বাড়াবে। আসি বলছে কেন ডাকছে? সব বসো, আমি বিজনেসের মালিক, আমার সমস্ত মিল কারখানা, ফ্যাক্টরি, ব্যবসার নতুন ম্যানেজার বানিয়ে দিলাম। আমাদের ছাগল চড়ানো রাখাল লাগে, তাই নাকি বলে হয়। ম্যানেজার বলছে আমি ওই রাখালকে স্যার ডাকতে পারি। ক্যাশিয়ার বলছে আমিও মানি না। সুপারভাইজার বলছে আমিও মানি না। মা খাদিজাতুল কুবরা কয় তোক মানে কেডা? তোরা তাড়াতাড়ি আমার সামনে থেকে সর। ওঠ। নবীজি ডাকে দিয়ে বলে খাদিজা, আমাকে আপনি অন্তর দিয়ে ভালোবাসেন আমি বুঝতে পেরেছি, কিন্তু আমাকে ভালোবাসতে গিয়ে আপনি ব্যবসাটা নষ্ট করেন না। ওরা আজীবন অভিজ্ঞতা আছে, ওদেরকে রাখেন। মা খাদিজাতুল কুবরা কয় ও রাখাল, তুমি বুঝবা না আমার মওলার খেলা হবে না, যাও তুমি মেনে যাও। এখন তো আমরা টাকা পকেটে রাখি, মানি ব্যাগে রাখি। আগের ব্যাপারীরা টাকা রাখতো যে মাজার সাথে বাইন্ধে, এটা কি জানি বলে, তহবিল, দর্জি দিয়ে বানাইতো। এক বেডরুমে ঢুকালেন, নবীকে ডাকলেন বেডরুমে, একান্ত ব্যক্তিগত রুমের ভিতরে ডাকলেন। ডেকে দাসদাথি তাকাই আছে, কি বা করে দেখি তো। এক তহবিল টাকা আমার দয়ার নবীর মাজার সাথে বেঁধে দিয়ে বলছে ম্যানেজার, আপনি সামদেশে 90 দিনের জন্য ব্যবসায় চলে যান, এই দিকের মিছিল মিটিং আমি ঠেকাবো। সামদেশে ব্যবসার জন্য পাঠিয়ে দিলেন। কয়দিন? 90 দিন। এইবার ক্যাশিয়ারের বউ কয় বেশ কিছুদিন কাজে যাও নাকি ব্যাপার? তো বলছে খাদিজা একটা ফালতু ছেলে রাখালকে ম্যানেজার বানাইছে, আমি ওকে মানবো নাকি? ওর বউ কয় কাল থেকে কাজে গেলে তোমাকেও আমি স্বামী হিসাবে মানবো না বলে দিই। ম্যানেজারের বউ কয় যাও না কেন কাজে? বলে যাবো কি, ছাগল চড়ানো রাখালকে আমি স্যার বলবো? বলে ছাগল চড়ানো রাখালকে কেন? উনি মালিক যাকে দিয়েছে তোকে স্যার বলে মানতে হবে। তাহলে আমি ওয়াদা দিলাম তোকেও স্বামী হিসাবে মানবো না। ম্যানেজারের বাড়িতে ঝামেলা, ক্যাশিয়ারের বাড়িতে ঝামেলা, সুপারভাইজারের বাড়িতে ঝামেলা, বানাইছে কিনা? জোরে কোন? আল্লাহ কেন বানাইলো? মুহাম্মদকে যদি না চিনতে পারো, মুহাম্মদের যদি বদনাম করো, মুহাম্মদকে যদি অপমানজনক কথা বলো, এখনো তো 1000 টাকা দিলে 1 কেজি খাসির মাংস পাওয়া যায়, ভবিষ্যতে একটা খাসির ঠ্যাঙ্গের দাম হবে 1000। এখন মানুষ কি সুখে আছে?
আজ থেকে 30 বছর আগে জানতো মানুষের সুখ ছিল না? 5 মণ ধান পাইতো একটা গৃহস্থ, কত আনন্দ। আর এখন ওই জমিনে পাই 30 মণ। কি গো চাচা, মুখটা বেজার কেন? ধান পাইছো কত মণ? বলে ধান তো 600 মণ পাইছি বাবা। মুখটা বেজার কেন? ডায়াবেটিস। এই ডায়াবেটিস অসুখ তো আমরা গ্রামে গঞ্জে দেখেই নাই। কিরে ভাই, জোরে বলেন ঠিক কিনা? দেখি সকালবেলায় মহিলারা দেখতেছি, পুরুষরা পর্যন্ত খালি দৌড় মারে, ফজরের নামাজের আগে খালি দৌড় মারে। আমি কই যাও বলে 45। কই যান বলে 45। ডাক্তার বলেছে যদি বাঁচতে হয় ডেলি 45 মিনিট হাঁটিস। ঠিক কিনা? রিক্সাওয়ালা রিক্সা চালায়, এত বড় একটা মিষ্টি রাজভোগ এত বড় একটা নিয়ে খাচ্ছে, আর ধনী মানুষ দোতলার থেকে তাকাই দেখি কাঁদতেছে। ওর বউ জিজ্ঞাসা করে কান্দ কেন? বলে দেখ না খাই কেমনে, দেখ না। তো বলে ও খাইলেতে তোমার কি? তোমারও তো টাকা আছে, খাও না। বলে স্ত্রী রে, ডাক্তার বলে দিয়েছে 1 চামচ বিষ খায়ও কিন্তু মিষ্টি খায়ও না। কি রুগী? জোরে কর। ও চাচা, মুখটা বেজার কেন? সাইডে মেয়ে বাবা একসাথে বাইর হয়ে চলে গেছে। এরকম হয় কি হয় না? ও চাচা, মুখ বেজার কেন? গরু বলে নিজের দুধ বাড়িতে, ধান বলে আরে বাবা ধান খাওয়ার লোক নাই, মুখটা বেজার কেন? বলে 4টা ছেলে হিরোইন খাই। শান্তি না অশান্তি? জোরে বল। আমি চাচা তোমার কি পরিমাণ টাকা আছে? বলে আর বেটা টাকার অভাব আছে। মুখ বেজার কেন? বলে ব্যাংকে আমার 500 কোটি টাকা আছে। মুখ বেজার কেন? বলে খুব টেনশনে আছি। বলে কি ব্যাপার? আমি যখন সারাদিন অফিসে যাই, আমার বউ 3 পিস পরে লিপস্টিক লাগায়, টিকলি লাগায়, কার সাথে যেন ঘুরতে যায়। একদিন আমি দেখি এক রিক্সায় আমার বউ আর এক পুরুষের গালের উপরে চুমা দেয়। আসে কি নয়? ঘরে ঘরে আগুন জ্বলে যাবে যদি নবীজির মিলাদ উঠে যায়, নবীজির দুরূদ যদি উঠে যায়, নবীজিকে যদি অপমানজনক কথা বলা হয়, ওই দেশে শান্তি হবে না। ক্যাশিয়ারের ঘরে অশান্তি, ম্যানেজারের ঘরে অশান্তি, সুপারভাইজারের ঘরে অশান্তি। দৌড়ে আসি বলতেছে খদিজা কেমন আছে? বলে আমাদেরকে চাকরিতে বহাল করেন। মা খদিজা কয় তোমরা যে আসবা আমি জানি না, এনে সই করো, সই করো। বলে কি লিখছেন? পড়ো। এত দ্বারা তোমাদের সবার অবগতির জন্য জানানো যাইতেছে যে চাকরি করবা ঠিক, আমাদের নতুন ম্যানেজার মোহাম্মদের বিরুদ্ধে যদি কেউ বলো, যদি মরুভূমির ভিতরে একাও যদি বদনাম করো, তোমাদের চাকরি তো যাবে, যে কয় বছর বেতন তুলেছ সব টাকা দিয়েই যাবে। এখন উপায় তো নাই দেশে, এমন কায়দায় ফেলাইছে। এখন কয় মোহাম্মদ মোর নয়ন মনি। আহা, এগুলো তো ওই প্রেম না, তো ভয়ে প্রেম। ঠিক কিনা? আর আব্দুল আলিম প্রেম ছিল। আব্দুল আলিম মাঝির বেটা, নৌকা চালাইত। সালাম আমি করব গিয়ে নবীর রওজায়, মনে বড় আশা ছিল। কোথায়? ছোট বলে যাব মদিনা। আবার বলতেছে মন ভমরা মজলি না তুই রসুল নামের রসে। আব্দুল আলিম নামাজ পড়তেন, আর আমাদের ভিতরে নামাজ নাই, রোজা নাই। কয় গাঁজায় দম মাইরি কয় দয়ালামা এই পথ দিয়া আসবে রে
আমি সদাই থাকি পন্থ পানে চায়া। নামাজ পড় তো দয়াল তোর ঘরে আসবেই আসবে। আসসালাতু মিরাজুল। চাকরিতে বহাল হয়ে গেল, কয়দিনের জন্য নবী গেছে? বাহ, মনেও তো আছে রে বাবু, মারহাবা কর। আর আমি এক জায়গায় 4 ঘন্টা ওয়াজ করেছি ইউসুফ জুলেখার। হুজুর জুলেখা মেয়ে লোক না পুরুষ? কয় ঘন্টা? আর আপনাদের মনেও আছে কয়দিনের জন্য গেছে নবীজি? নারায়ে তাকবীর। আপ তো জোরে নারায়ে তাকবীর। আর জোরে বলেন নারায়ে তাকবীর। বাগজিডাঙ্গা যুব সংগঠনের মাহফিল জিন্দাবাদ। একটু আসতে হয়ে গেল নাকি? এই যে ভোটের স্লোগান দিতে দিতে মানুষের গলায় আসবে। বাগজিডাঙ্গার মাহফিল নারায়ে তাকবীর। কয়দিনের জন্য গেছে? 90 দিন যেদিন হয়ে গেছে। এইবার মা চাচিরা শোনো, সবাই শোনেন। দালানের সাথে মা খাদিজাতুল কুবরা দাস দাসী নিয়ে উঠেছেন। উঠে বলতেছে, শোনো মোহাম্মদ কিরম? বলছে ভালো। চেহারা কেমন? ভালো। বংশ কেমন? ভালো। চরিত্র কেমন? ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন আমি আমার হাবিবকে উত্তম চরিত্রের অধিকারী করে পাঠিয়েছি। হাসি কেমন? ভালো। দাসীরা রে, আজ যদি আমাদের ম্যানেজার ফিরে আসে তোদেরকে পেট ভরে মিষ্টি খাওয়াবো। দাস দাসীরা কয়, হাসি আজকে যদি আসতো রে মিষ্টি খাওয়ায়। বলতে বলতে মা খাদিজাতুল কুবরা বলছে, এই নাও টাকা নাও, মিষ্টি আনো। বলে আগে আসুক, আগে বলে আসতেছে। দাস দাসী বলে, খাদিজা আপনিও যেখানে আমরাও সেখানে, কেমনে বুঝলেন যে আমাদের মোহাম্মদ নতুন ম্যানেজার আসতেছে? মা খাদিজাতুল কুবরা কয়, দাসীরা রে সামদেশের দিকে তাকায় দেখ, ছাতার মতো একটা মেঘ ভাসতে ভাসতে আসতেছে। ওই মেঘের নিচে আমাদের নতুন ম্যানেজার আছে। সত্যি হাজির হয়ে গেলে। 90 দিনের ব্যবসার কাগজ ওনাকে দিয়ে দিলেন। মা খাদিজাতুল কুবরা ব্যাপারী মানুষ, তো ব্যবসায়ী মানুষ। আজীবন যা ম্যানেজার লাভ করেছে 90 দিনে আপনার আমার নবী তার থেকে 1000 গুণ বেশি লাভ করেছে। আসতে বলেন সুবহানাল্লাহ। আজীবন ম্যানেজার যা লাভ করেছে তার থেকে 90 দিনে 1000 গুণ লাভ করেছে। মা খাদিজা খুশি নেবেন, খুশি হয়ে বলতেছে, দাসীরা শোনো, আমাদের নতুন ম্যানেজারকে বলো যতদিন চাকরি তার আছে আমি খাদিজা তার কাছে কোনো হিসাব নেব না। তাই নাকি? বলে হয়। চাই বলতেছে, ভাই 12 বছর হইলাম দাসী আছি, আর তুমি সেদিন ছাগল চড়াতে চড়াতে হইলাম ম্যানেজার। আজ একটা সুখবর। বলে কি? বলে আমাদের মালিক বলেছে তোমার কোনো হিসাব লাগবে না। নবীজি খুশি না বেজে? খুশি। বাংলাদেশি ম্যানেজার, বাংলাদেশ সরকার যদি বলে শেখ হাসিনা যাও সোনালী ব্যাংকের ম্যানেজারের কোনো হিসাব লাগবে না, পরের দিন দেখবেন যে 10 গরু মাইরি দিয়েছে। 6 মাস পরে দেখবেন সোনালী ব্যাংকের টাকা তো দূরের কথা, টাকার বাক্স নেই। নবীজি বলতেছে, এক কাজ করো, ওনাকে বলো যদি হিসাব না নেই আমি চাকরি করে। বলে এরকম সুযোগ মানুষের হয় না। আমার আপনার নবী বলেন, দাসীরা রে এই সুযোগ আমার প্রয়োজন নাই। আমি একদিন অবসর হব,
আমি একদিন মারা যাব, নতুন ম্যানেজার হবে, সেই ম্যানেজার বলবে আব্দুল্লাহর ছেলে 10টা টাকা চুরি করেছে। এইসব সিটারি বাটপারির ব্যবসা করার জন্য আমি পৃথিবীতে আসি না। এইসব নিল, তারপরে চাকরি করতেছে। সারা রাত মা খাদিজাতুল কুবরা ঘুমায় না, দাস দাসী নিয়ে খালি। আচ্ছা, মোহাম্মদ দেখতে কিরকম, চাল চলন কেমন? দাস দাসীরা বলেই ফেলাইছে, একটা কথা বলবো, আপনি আমাদের মালিক, চাকরিটা খাইয়েন না কি? বলে আপনার কাছে ইদানিং খালি মোহাম্মদেরই গল্প শুনতেছি, আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? আর মা খাদিজাতুল কুবরা কেঁদে ফেলেছে। দাসীরা মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে। কিসের কারণে? মানুষকে পাঠাইছে কি করতে? প্রেম করতে। প্রেমের ডোরি বান্ধ নবীজির সনে। আমার এক নাতি দেখি খটখট করে SMS আসে, কেডা? বলে দাদা একটা মেয়েকে ভালোবাসি। আমি বলছি ছাত্র জীবনে সব কাহিনী কিসে? বলে আপনি তো বলেছেন মানুষ মানুষ বানাইছে আল্লাহ প্রেমের, আপনারই ওয়াজ, এই জন্য প্রেম করেছিস। তোর এই পচা প্রেম নাকি? একটা ছেলে কয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাপরে, সৌদি আরব থাকিস নি? সালামের ভাবি হাতের মধ্যে হাত ঢুকাই দিয়েছে। দেখি এই জায়গায় ইংলিশে পি লেখা, পি কাটছে বিলেট দিয়েছে। আমি বিলেট দিয়ে কাটি পি লিখেছিস, পি মানে কি? বলে পিতে পারুল। পিতে কি? আমি একটা মেয়েকে 7 মাস ভালোবাসি, মেয়েটার নাম পারুল। কয় মাস? ঠিক আছে। কয়েকদিন পরে দেখি ওই পিডাই ভাবে কাটা। আমি কিরে তোর পারুলকে কাটা খেয়ে? বলে একটা কথা বলতে, বল। গোপন কথা। কি? বলে শোনেন, কত টাকা যে ফ্যাক্সিলোড দিয়েছি। আমি কত দিয়েছিস? চা পারলে পাল্টায় আনো, চা যেরমই হোক হিট হতে হবে বেশি, চা নিয়ে যাও, অসুবিধা নেই, চা না হলে। এবার কত টাকা ফ্যাক্সিলোড দিয়েছি? আমি কত দিয়েছি? 12,000 তো হবে। কত? আর কি দিয়েছ? সোনা। যেই সোনা বলেছি ও মনে করে খুব আদর করতেছে। একটা নোকিয়া মোবাইল দিয়েছি 6,000। 12 আর 6। আর কি দিয়েছিস? বিলেট দিওয়ার নাম লেখছি। কি পীড়িত করেছিস যে চামড়া খাই? এখন কি হলো? সোনা দেখি কানতেছে, তাহলে আবার এরকম করে মুছে দিচ্ছি, সোনা টাইম দোনা। ও মনে করে আমি খুব আদর করতেছি। ঈদের দিনে লালন শাহর মাজারে গিয়ে দেখি আমার ফ্ল্যাট, আমার মোবাইল, ফুল বাগানের মধ্যে ওই মহিলা আর একজনের সাথে পীড়িত করতেছে। এটা কোন পীড়িত? ভবের পীড়িত, ভূতের কীর্তন, ক্ষণেক বিশেষ ক্ষণেক মিলন, না জেনে লালন প্রেমের উদ্দীপন, ভবে পীড়িত করে মিছে। এসব চিটারি। এইসব নারীর প্রেম যদি ঠিক হতো, 3 ছেলের মা পলায় আর এক স্বামী ধরত না। এই প্রেম যদি ঠিক থাকতো, মা ছাড়লো, বাবা ছাড়লো, জোরের ভাই বোন ছেড়ে রংপুর থেকে এসে বাগসিডাঙ্গায় বিয়ে করলো তোমার প্রেমে পাগল হয়ে। এই প্রেম যদি ঠিক থাকতো, ওই মেয়েটাকে ফেলায় দিয়ে আর একটা লিকি করতাম। নাকি কি করে না? নাকি জোর করে না? আমার এক ভাইস্তি একটা লিকি করিয়ে গেছে, তো একটা ছেলে হয়েছে। তবে ছেলেটা মেলা মানুষের ভিতরে বলছে, চাচা একটু দোয়া করে দেন তো। বলে এটা কয় নম্বর বইয়ের?
তো বলছে তোমার মুখে লজ্জা শরম কিছু নাই, আমি আর একটা মেয়ে ফেলায় থুয়ে যে স্বামী আর একটা লিখি করে, লজ্জা তো তোরই নাই। এখানে এখানে নাই, এখানে তো সব বউ ভক্ত, এখানে সব কি ভক্ত, বউ ভক্ত। এমনও স্বামী আছে, এক মেয়ে কয় হুজুর কিছু মনে করবেন কি, আব্বা আপনি আমার বাপের মতন চেহারা, তাহলে অত ভূমিকা দেওয়া লাগবে না, কি বলছো তাই কয়। আমার স্বামীটা মাইরি মাজার হাড়টা ভেঙে দিছে, এটা তাবিজ দেন, আমি তোমার স্বামী কিছু খাই নাকি, আজও 3 কলস খাইছে। 3 কলস মানে কি, তালের রসকে চুন টুন দিয়ে কি বানাইছে, তারি খাইয়ে কি দিয়ে মারছে বলে, সাপল দিয়ে। আচ্ছা সাপল কি বউ মারা জিনিস নাকি, সাপল দিয়ে মারি মাজার হাড় ভেঙে দিছে। মদখোর সাপলকে মনে করে পাঠ করি, মদখোর সাপলকে কি মনে করে, মাইরেছে মাজার হাড়টা ভেঙে। এরকম মদখোর স্বামী নাই নাকি। গাঁজা খাইয়ে চোখ মুখ লাল করে আসে, বাড়িতে আর বউ বসে আছে, কয় ও মা মা বউ করি, এসব ছাড় বাপ ছাড়, তোদের আল্লাহর কি লাগে, একটু ভালো হয়, মসজিদের দরজা খোলা আছে, সেজদা দিয়ে বল সুবহান রাব্বিয়াল আলা, সঙ্গে সঙ্গে আল্লাহ বলবে আই বান্দা তুই আমার রহমতের কোলে আয়। দাসদাসীরা রে, আমি মুহাম্মদের প্রেমে পড়েছি, সুবহানাল্লাহ। মুহাম্মদের প্রেমে পড়া ভালো না খারাপ, আরো জোরে কোন, মুহাম্মদের প্রেমে পড়েছি, তাই নাকি। দাসীরা রে মুহাম্মদকে বলো আমি খোদেজা, 2টা স্বামী গত হয়ে গেছে, কত বিয়ের প্রস্তাব এসেছে, আমি বিয়ে করি নাই। আমি খোদেজা নিজে বলতেছি আমাদের নতুন ম্যানেজারকে আমি স্বামী বলে কবুল করতে চাই। দাসী বলতেছে কাজ করেন, বলে কি ভাইবে চিন্তি বিয়ে করে, নতুন রাখাল ছিল, বলে আমার উপরে তোরা কথা, তোরা তো আমার দাসী, যা ভালো মন্দ যাহা কিছু পরোয়া আমরা করি না। মা খাদিজাতুল কুবরা কয় পরোয়া আমি করি না, নবীজির প্রেমে আমি দেওয়ানা। গেছে মোহাম্মদ উঠো রাত্রে, কি বলে তোমার বিশাল সুখ, তুমি এখন আরবের ধনী, বলে ফাজলামি কথা বাদ দিয়ে কি বলতেছো তাই বলে আমাদের মালিক তোমাকে বিয়ে করতে চাই। আমি গরিবের ছেলে এতিম, আর ধনী মানুষ তাই টিটকারি মারে, তো চাকরি করবো না, নবীজি চাকরি ফেলি বাড়ি চলে গেছে, সুবহানাল্লাহ। আর ওই রকম ধনী যদি আমাকে বলতো বাঙালি হুজুর আপনাকে লিখি করতে চাই, তাড়াতাড়ি কাজই ডাইকি ওয়াজ করে আর কয় টাকা কামাবো, তো ধন দৌলত সব আমি লিব, এবার না আর একটা লিখি করে। নবীজি চলে গেছে, নবীজির চাচা জিজ্ঞাসা করে কিরে চলে আসলি কেন, বলে চাচা কিছু মনে করেন না, মেয়েটা তো ভালো না, আমার বয়স 25 আর ওর বয়স 40, আমাকে বিয়ের প্রস্তাব দেয়। নবীজির চাচা বলেন বেটা রে আর চাকরিতে যাওয়ার দরকার নাই, আমি যতদিন জীবিত আছি। নবীজি ঘরের ভিতরে বসে আছে, 2 দিন যেতে না যেতে প্রেমের আবেগ, সুবহানাল্লাহ কোন, প্রেমের আবেগ এমন একটা কঠিন জিনিস, যে প্রেম করে সেই বোঝে, যে প্রেম করে সেই বুঝে। আমার নবীজি হযরত বেলালকে ডাক দিয়ে বলেন বেলাল তুমি কি চাও, ধন দৌলত, টাকা পয়সা, জমি জায়গা, কি চাও? বলে হুজুর আমি যেটা চাইবো আপনি কি দিতে পারবেন? বলে বলো তো দেখি। বলে আমার একটা ঠিকানা হলেই হবে। বলে ঠিকানা কি? কিয়ামতের মাঠে কোটি কোটি মানুষের ভিতরে আপনি কোন জায়গায় থাকবেন
এই ঠিকানা না হলে আমার আর কিছু লাগে না। তার কারণ আমি বেলাল, আপনি ছাড়া আমার জীবন অচল। এটার নাম হলো প্রেম। তোমরা কি গান গাবা যুবকরা? মন যদি দিতে হয় নবীকে দিও, ঠিক কিনা? উম্মতের কষ্ট যাতনা নবী সইতে পারে না, ওই নবীজির মহাব্বতে মিলাদ পড়িও। মন যদি দিতে হয় কাকে? আরো জোরে বলেন কাকে? নবীকে দিতে হয়। তো তোমরা যে 14 তারিখ আসতেছে ফেব্রুয়ারি মাসে, কি দিবস? হ্যাঁ, এই যে চুপ করে ব্রিজের উপরে বসে আছে, আমার বাপ যে পিছনে দাঁড়িয়ে আছে চুপ করে, আমার ছেলে কি করে দেখি তো। মরতে পারো তুমি বন্ধু, আমি মরি না। বাপ কয় বাহ, আমার ছেলে তো বহু দূর ঠিক আছে। মরণকালে একবার যেন তোমার দেখা পাই আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে? না না, মুসলমানের গান হবে। উম্মতের কষ্ট যাত না নবী সইতে পারে না, ওই নবীজির মহাব্বতে দুরূদ পড়িও। মন যদি দিতে হয় কাকে? নবীকে দিও। নবীর প্রেম যেখানে আমার আল্লাহ সেখানে, নারীর প্রেম যেখানে জীবন ধ্বংস সেখানে, নারীর প্রেম যেখানে শয়তানের আড্ডা সেখানে। 2 দিন 3 দিন না যাইতেই মা খদিজাতুল কুবরা ওই গরিবের ঘরের দরজায় হাজির। সুবহানাল্লাহ। তো পড়বে তো পর নবীর চাচার সামনে পড়ে গেছে। নবীর চাচা কয়, এত বড় ধনী মানুষ আমার বাড়ির গেটে কেন? বলে আপনি? বলে হ্যাঁ। কি জন্য আসছেন? আবু তালেব, আপনি আমাকে ভিক্ষা দেন। আবু তালেব কই, আপনি কি আমাদের সাথে ইয়ার কি করতেছেন? বলি কেন? আপনি ধনী মানুষ, আপনি ভিক্ষা দিবেন, আমার কাছে ভিক্ষা দেওয়ার কি আছে? মা খদিজাতুল কুবরা বলে, আবু তালিব, ভিক্ষা ছাড়া আমি যাব না, আমাকে ভিক্ষা দেওয়াই লাগবে। নবীর চাচা ডাক দিয়ে কই, খদিজা আমি গরিব মানুষ, কি ভিক্ষা দেব বলো? বলে আমার কিছু চাই না গো, আপনার ভাতিজাকে আমি স্বামী বলে মেনে নিতে চাই। নবীজির চাচা কয় ঠিকই তো। নবীজির চাচা কয় কাজ হইছে। গরিব আর কত বছর থাকবো? বিয়েটা হয়ে যাক, 14 গোষ্ঠীর টাকা পয়সা নিয়ে বাপ বেটা বিশাল ধনী হয়ে যাও। আচ্ছা আপনি দাঁড়ান। ভিতরে গেছে, কয় আব্বা তোর দাদা তো আমার হাতে তুলে দিয়ে গেল। বলে আমি তো তোর গার্জিয়ান। বলে অবশ্যই। বলে আমার একটা কথা মানতে হবে। কি কথা বলে? বলে খাদিজা আমার বাড়ির গেটে হাজির, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদলে কয় ভিক্ষা দেন, আপনার ভাতিজাকে আমার সাথে বিয়ে দিতে হবে। আমার কথাটা তুই রাখবে, এটা আমাকে অপমান করিস না। আমির চাচা হিসাবে তোকে বলছি তুই বিয়েটা কর। কিছুক্ষণ চুপ থেকে বলছে, চাচা ওর বয়স কত আর আমার বয়স কত? বলে পরে তোকে একটা বয়সের সাথে মিলাই বিয়ে দিয়ে দেব। আচ্ছা ঠিক আছে যান, আমি ওয়াদা দিলাম আপনি আমার মুরব্বী মানুষ, আমি বিয়ে করব, কিন্তু আমার 3টা দাবি। কয়টা দাবি? কয়টা? টেলিভিশন একটা নাকি? ফ্রিজ, মোবাইল, হিরো হোন্ডা, সব না না। আর আমাদের বেলায় সব হ্যাঁ, ঠিক কিনা? 3টা দাবি যদি মানতে পারে বিয়ে করতে পারে। নবীজির চাচার দলে এসে বলছে, এই খদিজা আপনি জানেন না আমার নাতি, আমার ভাতিজা কিন্তু এক কথা নেই। আপনি যাই বলেন আর তাই বলেন, ওকে আমার রাজি করতে আমার মাথার ঘাম বাইর হয়ে গেছে। ও রাজি হয়েছে, 3টা শর্ত পালন করতে হবে। পারবেন? খদিজা বলে, আবু তালেব
আপনাদের জানা উচিত আমার ধন দৌলত টাকা পয়সার কমতি নাই। তিনটা কেন, ৩৯টা শর্ত যদি আপনার ভাতিজা দেয়, আমি তাই মানতে রাজি আছি, তাও বিয়ে করব। নবীজির চাচা বলছে, আমার ভাইস্তি বলছে তিনটা, আর খদিজা বলছে কিছু বাড়াক না। গেছে কয় আব্বা রাজি তো, তুই তো ৩টি বলেছিস, ও ৯০টা, তো তুই আরো কিছু বাড়া। বলছে ৩টি হইলেই হবে। বলছে শোন, ৩টির ভিতরে টাকা পয়সা যা আছে সব তোর নামে হতে হবে, জমি জায়গার দলিল পত্র সব তোর। নবীজি মুস্কি মুস্কি হাসছে। চাচা চৌকিদারি করলা কিন্তু থানা চিনলা না, মোহাম্মদকে লালন পালন করলা কিন্তু মোহাম্মদকে চিনো নাই। গেছে খদিজা, তুমি কি আমাকে বিয়ে করতে চাও? বলে এখনই। 3টা শর্ত মানতে হবে। বলেন, 1 নম্বর শর্ত খদিজা, টাকা পয়সা ধন দৌলত যা কিছু আছে গরিবদের মধ্যে বিলায়ে দিতে হবে। মা খদিজাতুল কুবরা কয় এখনই বিলায়ে দিলা। নবীজির চাচা কয় ভাইস্তে, মানে মাথা ঠিক আছে তো? আচ্ছা ঠিক আছে। 2 নম্বর শর্ত রে খদিজা, তোমার বড় বড় বিল্ডিং বাড়ি, গৃহহীন ভূমিহীন যাদের ঘর নাই বাড়ি নাই, ফুটপাতে রাস্তায় ঘুমায়, বিল্ডিং বাড়িতে তারা শুবে, আর তুমি আমি তাল পাতার কুড়া ঘরের মধ্যে থাকবো, রাজি নাকি? বলে আমি এখনই বিল্ডিং গরিবদেরকে দিয়ে দিলাম। নবীর চাচা কয়ে কোন যাইতে পাগলের পালে। আচ্ছা দেখি শেষটা কিছু পাই। বলে খদিজা 7 দিন পর্যন্ত হয়তো আমি তোমার পেটের খোরাকি জোগাড় করতেও পারি, নাও পারি। খুদাই শব্দ যেন আমার কানে না আসে। বলে আমি 3টা শর্তই মেনে নিলাম। নবীজির চাচা তোর বিয়ের মধ্যে আমি নাই। বলে এটা বিয়ে হলো? কেন বিয়েটা করলো? দেখে নবীর মুজিজা, ভাগ্যবতী মা খাদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ। দয়ার নবী, নূরের নবী গো, তুমি নবী আমার জীবনের জীবন। আল্লাহর প্রেমে মগ্ন হয়ে নবীকে স্বামী বলে গ্রহণ করেছে। বয়স কত? নবীর বয়স? এটা কোন থানা? সদর থানা। পাবনা থেকে যদি আমি 16-17 বছরের একটা মেয়ে বিয়ে করে বাড়ি যাই, আমার এলাকার লোক বলবে চাচা করেস কি? কি বলবে কিনা? আবার অনেকে বাড়ির থেকে বের হলে কয় না না তোমার নাতিনের খবর কি? ইয়ার কি করবে কি করবে না, জোরমন করবে কি করবে না। এখনকার থেকে তখনকার জামানার লোক বেশি খারাপ ছিল, তাই নবী এসেছে দুনিয়ায়। মা খদিজা রাস্তায় যায় কাজে কামে, অনেকে টিটকারি মারে, চাচি তোমার মামা কেমন আছে? আবার অনেকে বলে দাদি তোমার লাতি কেমন আছে, মানে দাদির বয়সের নাতির বয়সের। মা খদিজাতুল কুবরা মেয়ে মানুষ, লজ্জায় সে মুখটা বেজার করে বসে থাকে। নবীজি বলে খদিজা মুখটা বেজার কেন? আর বলে দেশের মানুষ এত খারাপ, রাস্তা দিয়ে গেলে কয় দাদি তোমার নাতি কেমন আছে? নবীজি বলতেছেন খদিজা আমি আগেই বলেছিলাম আমাকে তুমি বিয়ে করো না, মানুষ টিটকারি মারবে। খদিজাতুল কুবরা বলেছিলেন ভালো মন্দ যাহা কিছু পরোয়া আমি করি না,
নবীজির প্রেমে আমি দেওয়ানা। সুবহানাল্লাহ। আমিও শিক্ষা দিব আরবের লোককে। তো যে এত বড় একটা ব্যবসায়ী মানুষ, তার তো নিশ্চয়ই ব্রেন ভালো আছে নাকি? বলে কি শিক্ষা দিবা? বলে দেখেন, চিঠি লিখতেছে, প্রিয় আরববাসী, আমি খাদিজা, আপনারা জানেন আমি সৌদি আরবের ভিতরে সব থেকে বড় ধনী। হঠাৎ করে আমাদের নতুন ম্যানেজার আব্দুল্লাহর ছেলে মোহাম্মদকে আমি বিয়ে করেছি। আপনাদেরকে বলা হয় নাই, তাই আপনাদেরকে আমি দাওয়াত দিচ্ছি, আগামী রবিবার আমার বাড়িতে এসে চাইডি ডাল ভাত খেয়ে যাবেন। ধনী লোকের বাড়ির খাবার কেমন? ধনী লোকের বাড়ির খাবার যত পারেন মাংস খান, আর গরিবের বাড়ির খাবার 1 কেজি মাংসতে 3.5 কেজি আলু। ডাক দিয়েছে সব, একেবারে দামি দামি খাবার টেবিলে সাজানো, লোকজন আসতেছে, খদিজা কয় ওয়েলকাম, চলে আসেন চলে আসেন, সব বসে পড়েছে খাবার নিয়ে। আর দেখছেন ভালো ভালো খাবার দেখি অনেকের তো জিহ্বায় পানিও আসে নাকি, অনেকে সহ্য হয় না, কিসের বিসমিল্লাহ আলা বারাকাতিল্লাহ, বিসমিল্লাহ শুরু। এবার খাবার সব রেডি, খাবে। এমন সময় মা খাদিজাতুল কুবরা বলে, আমার বিনা অনুমতিতে কেউ খাবারে হাত দিবে না। এই পাগল জাহাঙ্গীরের বাপ যদি আমাদেরকে দাওয়াত দেয়, খাবার দেয়, বলছে আমার বিনা অনুমতিতে কেউ খাবারে হাত দিবেন না, তাহলে আমরা মনে করবো মনে হয় ভাত খাওয়ার আগে অন্য কিছু আছে নাকি। ভাত খাওয়ার পরে যদি আমরা বলি এই খবরদার আপনারা হাত ধুয়েন না, হাত ধুয়েন না মানে আইটি হাতে যাকে বলে নাকি, মানে এরপরেও কিছু সব চুপচাপ বসে আছে। মা খাদিজাতুল কুবরা বলে, আমার বিনা অনুমতিতে আপনারা খাবারে হাত দিবেন না। ঠিক আছে। আরববাসী, আমি খুব অত্যাধুনিক খাবার আপনাদের জন্য ম্যানেজ করেছি। খাবার খাওয়ার আগে আপনাদেরকে বলতে হবে মুহাম্মদের চরিত্র কেমন। সর্বনাশ করেছে। সবাই বলল খদিজা আপনি যদি আমাদেরকে তাড়াইও দেন, আমরা আল আমিন সাহেবের বিরুদ্ধে বলতে পারবো না। তার মতন চরিত্রবান ছেলে পৃথিবীতে হয় না। খাবো নাকি বলে খবরদার হাত দিয়ে দে। 2 নম্বর প্রশ্ন, আরবের মানুষ মুহাম্মদের চরিত্র চেহারা কেমন? আপনি খাবার সামনে দিয়ে সব প্রশ্ন করছেন কেন? মুহাম্মদের চেহারার মতন পৃথিবীতে কারো চেহারা আছে নাকি? চেহারার দিকে ফার্স্ট, চরিত্রের দিকে যেরকম। ডাক দিয়ে বলে আরবের মানুষ বংশ মর্যাদা কেমন? বংশের দিক দিয়েও ফার্স্ট। আমার সকল স্থাবর জমি জায়গা টাকা পয়সা দ্বন্দ্ব আমি মুহাম্মদের পাক কদমে দান করে দিয়েছি। এইবার বল ধনীকে। সর্বনাশ, এবার তো মুহাম্মদ ধনী। এইবার বল। ওর মধ্যে একটা লোক বলছে জমি জায়গা ও সব দিয়ে আমরা কি করব? তোমার বয়স হলো 40 আর ওর বয়স 25, তোমার নাতির বয়স, এটা হয় নাকি? বলছে আমি একটা প্রশ্ন করব, জবাব না দিলে কিন্তু পুলিশ রেডি আছে, মাজার হাড় একটাও নিয়ে যেতে পারবি না। ভালো করে শোনো, আমি 40 বছরের বৃদ্ধা, যে কোনো সময় আমি স্ট্রোক করতে পারি, বিছানায় পড়ে যেতে পারি। আমাকে কে হাসপাতালে নিবে? কে আমাকে দেখবে? যার জন্য আমি 25 বছরের তাগড়া যুবককে বিয়ে করেছি। আমি খদিজাকে সে নিজে গোসল করাবে, খাওয়াবে, হাসপাতালে নেবে। আমার মতন পৃথিবীতে কে জিতলো একবার বলো? আরবের লোক
বলছে আপনি খাইতে দেন না দেন কথা ঠিকই বলেছেন, এখানে বলে আপনার মতন কেউ জিতেনি। কেন? আপনাকে যে বৃদ্ধা মানুষকে যে 25 বছরের ছেলে বিয়ে করেছে, এটা বিশাল ব্যাপার। তাহলে জিতলাম কি ঠকলাম? বলে খাদিজা আপনি আমাদেরকে খেতে দেন বা না দেন, পৃথিবীতে আপনার মতো কেউ জিতে না। সুবহানাল্লাহ বলেন। বিয়ে হয়ে গেল। জবলে নূর পাহাড়ের ভিতরে কুরআন নাজিল হয় যেখানে, ওই জায়গায় মাসের পর মাস দিনের পর দিন বসে থাকে। যারা হজ করেছেন হাজিদেরকে জিজ্ঞাসা করবেন, ছোটখাটো পাহাড় না রে বেটা, আমাদের মতন বুড়া মানুষ ওই পাহাড়ে উঠতে পারবে না, এত লম্বা পাহাড়। এখন না হয় সৌদি আরবের বাদশাহ হাজী সাহেবরা যেন অ্যাক্সিডেন্ট না হয় সিঁড়ি বানিয়ে দিয়েছে। আমার নবীজি যখন কোরআনের জন্য ওই পাহাড়ের ভিতরে অপেক্ষা করতেন, তখন কি সিঁড়ি ছিল নাকি? জোরে কর। ও পর্দার ওরে মা বোনেরা, জান্নাত তোমার বাপের নাই যে খপ করে তুমি জান্নাতে ঢুকে যাবা। জান্নাতের মালিক বাঙালি হুজুরের বাবা না যে বাঙালি হুজুরের বউ জান্নাতে চলে যাবে। জান্নাতে যদি যাইতে হয় মা, একটুখানি কষ্ট করে শোনো কি করতেছে, কি করছে, বুঝতেছে? সুবহানাল্লাহ। সেই সময় নবীজির কেউ নাই, মা খাদিজাতুল কুবরা ছাড়া। ওই পাহাড় বেয়ে বেয়ে খাবার টেনেছে। খাদিজা একটা গিলাস দরকার ছিল, আবার নেমেছে, আবার গিলাস নিয়ে উঠেছে। খাদিজা একটা গামলা দরকার ছিল, আবার নেমেছে। এইভাবে ওই বিশাল পাহাড় বেয়ে 2-4-10 বার নামতে নামতে 40 দিন পর্যন্ত একাধারে তিনি পরিশ্রম করেছে। 41 দিনের দিনে আর উঠতে পারে না। 10 তলায় যুবক ছেলেপিলি ঠেলে উঠা কোনো ব্যাপারই না। 10 তলা নাকি? আর এই যে আমরা যেখানে 4 মরদ বসে আছি, আমাদেরকে যদি 10 তলায় উঠতে হয়, 1 তলা পর্যন্ত উঠবো, 2 তলা পর্যন্ত উঠবো, 3 তলা পর্যন্ত উঠবো, ঠিক কিনা? তার কারণ চলিতে চরণ চলে না, আর চরণ চলে না। দিনে দিনে অবশ্যই আগের বাহাদুরি এখন গেল কই। মাথার চুল পাকিতেছে, মুখের দাঁত পড়িতেছে, চোখের জ্যোতি কমিতেছে, মনে ভাবি চশমা লো। এখন কি সেই বয়স আছে নাকি? 40 বছরের বৃদ্ধা মা খাদিজাতুল কুবরা পাহাড় বেয়ে বেয়ে উঠতেছেন। 41 দিনের দিনে আর উঠতে পারে না। খাবার এইভাবে বানছে, খাবার ঠিক এইভাবে বানতেন তিনি। আস্তে আস্তে বেয়ে বেয়ে উঠতেছেন, আর পারে না। একটু বসে, আবার হাঁপায় হাঁপায়। মা খাদিজাতুল কুবরা 41 দিনের দিনে পাহাড়ে উঠতে পারে না। চোখের পানি ছড়ে, কান্দে, মাগো আমি যে জন্য বিয়ে করেছিলাম মনে হয় আমার দ্বারাই হলো না। মাবুদ গো, আমি খাদিজা যদি বিয়ে করতে চাইতাম তাহলে আমার 7 ছেলেদেরকে বিয়ে করতে পারতাম। তোমাকে পাওয়ার জন্য একটু তোমার হাবিবকে ভালোবাসতে হবে, তোমারই কথা। আমাকে পাইতে গেলে আমার হাবিবকে ভালোবাসো। কিন্তু আর যে সম্ভব হচ্ছে না, আমার শরীর যে আর ওঠে না, ব্যথা হয়ে গেছে, কান্দে, হাঁপায়, আবার রেস্ট নেয়। আমার আল্লাহ বলে জিবরাইল, এই মাসাসিরা দেখো জান্নাত কাকে বলে। জিবরাইল, জিবরাইল তাড়াতাড়ি যাও, দেখো আমার হাবিবের স্ত্রী খাদিজা কেমনে কান্দে, কেমনে হাঁপায়, বুড়া হয়ে গেছে, আর উঠতে পারে না। আমার হাবিবকে বলো আমি আল্লাহ জীবনে কাউকে সালাম দিই নাই, আজ আমার হাবিবের প্রেমের পাগল পারা খাদিজাকে সালাম না দিয়ে পারি না। আমি আল্লাহ তাআলা আমার খাদিজাকে সালাম দিয়ে দিলাম। জিবরাইল গেলেন, হুজুর বাইর হয়ে আসেন। কি
দেখেন আপনার স্ত্রী কিভাবে কাঁদতেছে, ও আর উঠতে পারছে না। আল্লাহ তাআলা খুশি হয়েছেন, আপনার স্ত্রী খদিজাকে সালাম দিয়েছেন। জিবরাইল কয় নবী আরেকটা কথা বলবো, বলে কি? যে খদিজাকে আল্লাহ তাআলা সালাম দিলেন, আমি জিবরাইলও সালামটা দিয়ে দিলাম।